একজন মুসলমানের জীবনে ঈমানের পরই নামাজের অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে উম্মতদের সঠিক সময়ে নামাজ আদায়ের তাগিদ রয়েছে। হাদিসে এসেছে, রুকু শেষে বিশেষ একটি দোয়া পড়লে ফেরেশতারা বান্দার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে মোট ৮২ বার নামাজের কথা এসেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে ওয়াক্তমতো নামাজ আদায়ের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসউদ পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সৎ ব্যবহার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ। সালাত আদায়ের সময় বিশেষ কিছু দোয়া রয়েছে, যেগুলোর বিশেষ ফজিলত রয়েছে। এর মধ্যে রুকু শেষেও বিশেষ দোয়া রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবেন, তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবে। কেননা যার এই উক্তি ফেরেশতাদের সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। অপর এক হাদিসে রুকু শেষে বিশেষ একটি দোয়ার কথা এসেছে, যা পড়লে ফেরেশতারা বান্দার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করেন। রিফাআ ইবনু রাফি জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বললেন, তখন এক সাহাবী রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বললেন। পরবর্তীতে নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এমনটা বলেছিল? তখন ওই সাহাবী বললেন, আমি। জবাবে নবীজি বললেন, আমি দেখলাম ৩০ জনের বেশি ফেরেশতা এর সওয়াব কে আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।